ওয়ালাইকুম সালাম। সব ঠিকঠাক মতো হইতেছে তো? জি ভাই, সব ঠিকঠাক মতো। শোনো, বাড়ি এমন হইতে হবে যেন দেখার সাথে সাথে বোঝা যায় এটা একটা বিয়ে বাড়ি। আমার বোনের বিয়ে, ব্যাপারটা কিন্তু আলাদা। ভাইজান, এইগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক মতো করাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওই পাশটা কি? ওই পাশটা এই এই যা তো, এই যে ওইটা ঠিক কর যা। ঠিক আছে ভাই। না ঠিক আছে, সব দেখে দেখে করা হবে। এই এই আপনারা কারা? চিনলাম না তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? আমি ঋতু, ও হচ্ছে ববিতা, আর ও হচ্ছে রোজিনা, আর যে ও হচ্ছে পূর্ণিমা। বাহ, দুর্দান্ত। মানে সোনালী দিনের যত নায়িকা আছে সবাই বোরকা পরে আমার বাড়িতে এসে পড়ছে। আমি তো কারো দাওয়াতের কার্ড দিই নাই। ভাইয়া, আমরা হচ্ছে কানিজের বান্ধবী। কানিজের এতগুলো বান্ধবী আছে আর আমি জানি না? ওরা সবাই আসলে ঢাকা থেকে এসেছে, আর আমার বাসা এই তো দক্ষিণ পাড়াতে। আমরা আর কানিজ একসাথে ভার্সিটিতে পড়ি। ও, আমি বুঝতে পারছি, মানে তোমরা কানিজের বিয়ে খাইতে আসছো? না না ভাইয়া, আমরা তো কানিজের বিচার করতে এসেছি। কানিজের বিচার? তোমাদের সাহস তো কম বড় না। আমার ব্যাপারে আইডিয়া আছে? সরি ভাইয়া, আপনি তো দেখছি রাগ করে ফেলেছেন। আমরা তো মজা করছিলাম। তোমরাও তো ভয় পেয়ে গেলা। আমিও তো একটু মজা করে এই কথা বলছিলাম। আচ্ছা, তোমরা আসছো, খুব ভালো হয়েছে। আচ্ছা, পরিচয় করে দিই। ও হচ্ছে সৈকত, কানিজের হবু বর। হ্যালো ভাইয়া। হ্যালো। আচ্ছা যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এই সৈকত, ভিতরে পাঠাও। আয় বান্ধবীরা, আয় তোরা আয়। আরে আপনি কে? তুমি আমার স্মেলে বোঝো না আমি কে? এরকম বোরকা পরে আসছো কেন তুমি? তোমাকে আমি ফোন দিতেছি, ফোন ধরো না কেন? হ্যাঁ, তোমার ভাই তো অপেক্ষা করতেছিল আমি জামার ড্রেসে আসবো, সে বলবে আসো আসো আমার বোনটাকে নিয়ে যাও। এত দেরি করছো কেন? আমি তোমাকে কতগুলো ফোন দিছি বলো। জান, আমার এই টাইট মাইট হয়ে হাতই নড়তেছে না, বুঝছো না? আমি কোনো রকম ভাবে আসছি, আর কি করবো তুমি আমারে বলো, তারপরেও তুমি খালি কমপ্লেন করতেছো। কে আসতেছে? ছেলেদের আওয়াজ পাচ্ছি কেন? কই ভাইয়া? না তো, আমি তো ওই বান্ধবীদের সাথে কথা বলছি। না না, আমি তো স্পষ্ট ছেলেদের কথা শুনি। না ভাইয়া, আমি তো ওদের সাথে কথা বলছিলাম। সেটা ঠিক আছে, আমি তো ভুল শোনার কথা। এই এই তোমাদের পরে ছেলেদের ড্রেস কেন? এই বোরকা খোলো, নামো। না না মা, আসলে ভাইয়া হয়েছে কি, আমার বান্ধবীরা না আসলে পর্দাশীল। এই তুমি চুপ করো। এই খোলো, পর্দা খোলো। এই পর্দা খোলো, নামো, নামো বলছি। ভাইয়া, সাকিব না ওদের বোরকা পরে নিয়ে এসেছে। সাকিব? সাকিব কে? কে? আমি বলছিলাম না, এখন তো ঠিক হলো। এই
তাকায় আছিস কেন ভাই? কি হইছে? তোর দিকে তাকে আছে কি লেগে তুই বুঝছ না? আসলে কি তুই জানো না? ওই বেটা, আজকে যদি আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা না করতো, তাহলে ওই বাড়ির মানুষের যেমন দৌড়ান নাম করে দিছিল আমাকে খবর করে ছেড়ে দিত। দূর বেটা, রাখ তোর খবর। যদি একবার ধরতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। এই এলাকা হচ্ছে আমার, আমি খুব ভালো করেই জানি। কানিজের ভাই আর ওর হবু স্বামী অনেক প্রভাবশালী। একবার যদি ধরতে পারতো, তাইটা কুচু কুচু করে একদম নদীতে ভাসাই দিত। ওই আতঙ্ক, তুই আর ফিজিক্যালি খেলি গা। ভয় ভয় এই বেটা, এত কথা বলিস কেন তুই? তোর নাম কি দেখে তোর বাবা আতঙ্ক রাখছিল আমার একটু বলতো। আতঙ্ক তো আও নাই তোর ভিতরে। ভাই তোরা না বুঝতেছিস না ব্যাপারটা। আমরা এখানে কেন আসছি? ইটস আ মিশন। গার্লফ্রেন্ডের মিশনে আসছি আমরা। দোস্ত, কোনোদিন শুনছিস যে কোনো সোলজার মিশন ছেড়ে চলে যায়? সোলজারদের সাথে দোস্ত এটা যায় না। আর এটা তো সাধারণ মিশন না দোস্ত। আমার গার্লফ্রেন্ড, ও তো আমার কলিজার কলিজা। ও কানিজ, ওকে রেখে কিভাবে যাবো বল? কলিজা রেখে যাওয়া যায়? ভাই তোর কলিজা লয়া তুই থাক, তোর মিশন তুই সাকসেস কর। আমগোরা মাফ করে দে ভাই, আমগোরা ছেড়ে দে আমরা জায়গা। তোর জানার লাগা, তোর কলিজার লাগা আমগো জানবাজি রেখে ভাই মোর তার মুনা। তার তো তোর কুইছিলা বালাই যে বোরকা মোরকা পরে যাবেন এবার বিতে। আরে বেটা, তোর তো নামেই খালি সাকিব, কাজে তোর তুই সাকিব না। তুই না হইতে পারছস নায়ক সাকিব খান, আর না হইতে পারছস ক্রিকেটার সাকিব আল হাসান। তোরে দেই না, তোরে কিচ্ছু হইব না। ভাই আমাকে দিয়ে কি হবে না হবে এটা তো তোর বলতে হবে না। তোর বলতে হবে? হ্যাঁ, তোদের কারো বলতে হবে? আমি জানি না আমাকে দিয়ে কি হবে কি হবে না। তোরা চলে যাবি তো যা। দাঁড়ায় আছিস কেন? তোরা চলে যা এখান থেকে। আমার তো তোদেরকে দরকার নাই। আমার তো কোনো ফ্রেন্ড নাই, আমার তো কেউ নাই। একা যুদ্ধের ময়দানে বন্ধুকে অনেকে রেখে যায়, এরকম ইতিহাসে আছে। কোনো সমস্যা নেই। নতুন যদি আমার জীবনে ঘটে আমি এটাতে আপসেট হব না। কিন্তু একটা কথা তোদের সবাইকে আমি বলে রাখি দোস্ত, তোরা চলে যাবি না, তোরা যা। আমি ময়দান ছেড়ে যেতে পারবো না। ভাই তুই যতই আমগোর ইমোশনাল ব্ল্যাকমেল করস, কোনো লাভ হইব না। আমরা আজকে থাকুন না, আমরা চলে যাবো। আমার দিকে তাকাস না কেন? আরে আমি আছি, আমি তোর লাগে যাবো। আতঙ্ক উড়াইয়া দিমু, কোনো ভয় নাই। আমি যাবো, আমি তোর সাথে আছি সব সময়। আমিও আসছি, আমিও যাবো। এই তো, ও আর আমি যাবো। আর কার যার দরকার নাই, ও আর আমি যাইতেছি। তাহলে আমি কি করবো? আমি কি কলা খামু? আমি সবার আগে যাবো। আমি খালি তোর টেস্ট করে দেখছিলাম এটা। এ তুই প্রথমে যাচ্ছাও নাই, তোরে নিমু না। আমরা যাবো, আমরা দুইজন ওর লাগে আছি। বন্ধু, তোর লাগে আমরা আছি। ওই বেটা, তুই একা যাবি মানে আমি আছি। আরে আমি একা আমি যাবো একা। থাম তোরা একটু, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি। শিওর? হ্যালো? এই লজ্জা করে না তোর? গার্লফ্রেন্ডের ভাগা নিতে এসে নিজে ভাগে গেছস? কেমন গার্লফ্রেন্ড তুই? হ্যাঁ, তুই তো একটা ফেক, একটা হিজলা। হিজলা না হইলে গার্লফ্রেন্ডে নিতে এসে কেউ নিজে ভাগে যায়? তোর মতো একটা ভিতর ডিমের সাথে আমি প্রেম করছি, আমার না ভাবতেই জাস্ট লজ্জা লাগতেছে। জান প্লিজ, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো সিচুয়েশনের শিকার। এই যে আতঙ্ক, প্রহর, ঋতু, এরা সবাই এখান থেকে পালাই গেছে না। এখন আমি একা একা থাকলে কি করতাম? চুপ কর ভিতর ডিম। প্রেম করার সময় কি ওরা সবাই সহ এসে প্রেম করছিল, নাকি তুই একা প্রেম করছিস আমার সাথে? কালকে আমার গায়ে হলুদ, পরশুদিন আমার বিয়ে। এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারোস, তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য হারাবে, এটা তুই ভেবে রাখিস। আর শোন, বিয়ের পরে ভুলেও যদি তুই আমার সামনে আসিস, তোর আমি রোনালদোর মতো এমন একটা কিক দিব, তুই একদম বার পোস্টের বাইরে গিয়ে পড়বি। আর কেমনে? ফলো মি। তুই যেমন এদিকে না, এদিকে ট্রেন যাবে, এদিকে। ভাই, কানিজ, স্বাধীনতা মানে এই না যে সীমা লঙ্ঘন করা। ভাই তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? ভাই তুমি অবশ্যই আমার ব্যাপারে যে কোনো ডিসিশন নিতে পারো, তোমার রাইটস আছে। কিন্তু এটা মানে এটা না যে আমি ওই বুড়া লোকটাকে বিয়ে করবো, যার নাকি আগে আরেকটা বিয়ে হয়েছে। মানে আমি জানি যে আমি ওই লোকটাকে বিয়ে করলে তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তাই বলে তো ভাইয়া তোমার বোনের কথা আমিও হবো না। হ্যাঁ, আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তার মানে এখানে আমি যা করছি সব আমার ভালোর জন্য করছি, আর আমার ভালো মানে তোর ভালো। কাজেই আমি যে ডিসিশন নিচ্ছি সেখানে শুধু হ্যাঁ, কোনো না কথা শুনতে চাই না। আসসালামু আলাইকুম স্যার। এত শব্দ করার কি আছে? ওয়ালাইকুম সালাম। কে তোমরা? যে আমরা বন্ধু বন্ধু বাবুর্চি অ্যাসোসিয়েশন থেকে আসছি আমরা স্যার। ওই যে সালাম বাবুর্চি আছে না, সালাম বাবুর্চি আমগরে হায়ার করছে। আপনার নাকি ছোট বোনের বিয়া,
আমরা ওই যে পাকামু স্যার। তা তোমাদেরকে তো আগে কখনো দেখি নাই। স্যার এটা একটা কথা বললেন আপনি, আমগরে কেমনে দেখবেন? আমরা তো এই মফস্বলে রান্না বান্না করি না, আমরা হইতেছি গিয়া শহরের বাবুর্চি, সিটি শেফ। শেফ কয় না রে, হ্যাঁ সিটি শেফ। মনে করেন ঢাকা শহরের বড় বড় যত প্রোগ্রাম আছে সব কিছু আমরা ভাগ করে লাই। এখন কথা হইতেছে স্যার, যেহেতু আপনার বোনের বিয়া, ব্যাপারটা তো স্পেশাল, এই জন্য সালাম বাবুর্চি আমগরে ফ্লাইটে করে লাইছি এই জায়গায়। হ্যাঁ এই যে কাল রাইতে আমরা বাসে এসেছি। তাহলে তো রান্না খাইলেই বোঝা যাবে কেমন রান্না, ভালো হওয়ারই কথা না? এটা তো কোনো সন্দেহ নাই স্যার। শোনেন, রান্না করতে লাগে রসুন, পেঁয়াজ, আদা। আমার গুরু হইতেছে আমার মরহুম দাদা, আর এই যে কিসমিস আমার সহধর্মিনী। সালাম দে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, যাও তোমরা রান্না বান্না শুরু করো। আতঙ্কের কিছুই নেই, আর রান্না করার জায়গাটা আমাদের একটু দেখাই দেন। সব আমরা সাইড করে এলাম, ওদেরকে রান্না করতে দেখা নেই। ঠিক আছে আসেন, আপনি আমার সাথে আসেন। আপনি একটু ধরবেন নাকি? না না আপনি করেন, হেল্প করবেন না? এই তোমরা কথা কম বলো, যাও ভিতরে যাও। শব্দ করতেছো কেন? সরি। ওইদিকে যাবো? হ্যাঁ ওই যে বাবুর্চি আসছিল, ওদের সাথে কথা বলতেছিলাম। আচ্ছা না না, ওটা তো আমি আপনারা যেভাবে বলে দিচ্ছি ওইভাবেই করেন না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি ভাই পরে কথা বলতেছি। কি ব্যাপার শৌকত, তুমি আমার পাঁচ হয়ে সালাম করতেছো কেন? ভাইজান তখন তো সালামটা করতে পারে নাই, ভালো এইবার সালামটা পায়ে ধরে করে নেই। তো সালামটা কি জন্য? কি বলেন ভাইজান, আপনি হইছে আমার বউয়ের বড় ভাই, আমার গার্জিয়ান, তা আপনাকে সালাম করবো না তা করবো কাকে? সৈকত, তোমার সাথে কি আমার বোনের বিয়ে হয়ে গেছে? কি যে বলেন ভাইজান, বিয়ে তো হচ্ছে, এই দেখেন কত আয়োজন। বিয়ের আসর থেকেও বিয়ে ভাঙা যায়, এত ভক্তি করার দরকার নেই। আগে যাও ভিতরে, সবকিছু খেয়াল রাখো। বাবুর্চি আসছে, কি কি লাগবে যে ঘড়িটা। জি ভাইজান। তুমি হঠাৎ করে আমার সম্মান করা শুরু করলা, অতি ভক্তি কিন্তু আমি একদম পছন্দ করি না। বুঝলাম না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ফাইজলামি এগুলো করে কি মানে মনে করতেছো তুমি আমার গলায় ফেলবা? আমার বোনের একটু অশান্তি হোক না। হ্যাঁ বাসায় তো পেঁয়াজ দেখি কিরকম সাদা সাদা, নেওয়ার পরেই খাওয়া যায়, কিন্তু এটা তো কেমন লাল লাল খোসা। ওটা হুনুলুলু থেকে আনা পেঁয়াজ, বুঝছস? বাসার উপরেও খোসাই থাকে, জীবনে তো কাটো না, এই জন্য জানো না। তোমার আম্মা ছিলা তোমার মুখে তুলে দেয়। লাট সাহেব কাজ শুরু কর। ওই বেটা, তুই যে আমগরে বাবুর্চি সাজা লইছো, আর এখন যে আবার কাম করতে কইতাছো, আমরা আবার জিন্দেগিতে কোনো চুলা পারে গেছিলাম রে? আরে বাবা, জিন্দেগিতে তো যাওয়ার দরকার নাই, আস্তে কথা কর। তোরা বুঝতেছিস না কেন ভাই? তোরা একটু নাটক কর, তোরা একটু এখানে একটু অ্যাক্টিং কর, সবাই যেন ভাবে যে একটা কাজ চলতেছে। আমরা তো সারা রাত এখানে থাকবো না, আমরা ধরে আসলে খাওয়াইতে আসি না, খাওয়াইতে আসছি। বন্ধু, আমি তো একটা চিন্তায় পড়ে গেছি। একবার যদি কট খাই তাহলে তো পুরো আতঙ্কে পড়ে যাবো। আতঙ্ক? আতঙ্ক একটা বাড়ি দিলে আতঙ্ক যাবো গা তোর? দিমু একটা বাড়ি? অল টাইম নেগেটিভ কথা কয়। আরে ভাই, তোরা ব্যাপারটা বোঝার চেষ্টা কর। একবার যদি মিশনটা সাকসেস হয়, এটা তোদের সবার নাম কি সাধারণ নামে থাকবে? তোদের নামের আগে বীর বসবে বেটা, ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একজন দুস্থ প্রেমিককে সাহায্য করতে এগিয়ে এসেছিল 3 জন বীর। তাহলে আতঙ্কে নামে কি হবে? আতঙ্ক থাকবো, বীরও থাকবো। ভাই ভুল হয়ে গেছে ভাই, আতঙ্ক বীর লেখা থাকবে। খুশি? তোরে প্রেমের লেগা না আমরাই কবে জানি ইতিহাস হয়ে যায়। ভাই তুই আর নেগেটিভ কথা বলিস না ভাই, প্লিজ। মানে এই আতঙ্ক আমার অলরেডি অনেক আতঙ্কে ফালাই দিছে, তুই আর নেগেটিভ কথা বলিস না ভাই, প্লিজ। আমি যাইতেছি আমার পাখির কাছে, আমার জান পাখি কিনে আমি এখান থেকে উড়াল দিব, আর তোমরা সবাই প্রস্তুত থাকবা। আমি সাথে সাথে তোমাদেরকে যখন জানাবো যে উড়াল দিছি, তোমরা উড়াল দিবা, ঠিক আছে? ভাই মনে করে ফোনটা দিই। দিমু। আর কেউ কিছু কবি? আমি চলে গেলাম। আরে ওর তো একটা কথাই বলা হইলো না। কি কথা? ওর একটা বুদ্ধি দিতাম কি বলতো? না, ও যেন আতঙ্কে না থাকে। আরেকটা কথা বলেন না, একটা গেলে এলাম। তুই এত আতঙ্কে আছিস কেন? কি ভয় পেয়ে গেছো না? চ্যালেঞ্জ করছিলাম না, গায়ে হলুদের সবার আগে আমি হলুদ দিয়ে দিব। সে হলুদ পরে বসছে, এখন এখান থেকে পালাও। Follow my lead. Okay. কেমনে করে বেটা বিস্কুট চাবাইতেছ, ওই বিস্কুট তোর বেটা অভিশাপ দিবে।
দইটা দিয়ে রোজ দিয়ে খাইতে মজা লাগে। ভাই আসসালামু আলাইকুম। কিরে তোরা তো আদা রসুন ঠিক করতে পারতে পারিস না, রান্না করবি কেমনে? স্যার আমরা তো ঢাকা শহরে বাবুর্চি, আর ঢাকা শহরে তো স্যার আদা রসুন ব্যান্ডার দিয়া বাটে। আপনার মতো তো গরিব না যে তারা হাত দিয়ে বাটতে দিচ্ছে, বুঝছেন? এর লেগে একটু ঝামেলা হইতেছে। আপনি টেনশন নেন না, আমার রান্না করবো ফাটাফাটি, খায়া খুশি হইব গেস্ট, আপনার হাঙ্গ হইব বেস্ট। বাহ, বাহ, কথাটা যেন মনে থাকে, যদি কোনো গড়বড় হয়েছে তোদের কিন্তু ব্যান্ডার দেওয়া। কি কর ভাইজান? এই, এই। জান, আজকে তুমি যা করছো না, পুরাই শাকিব খান। শাকিব খান মানে? শাকিব খান মানে সিনেমাতে শুধু দেখছি যে নায়করা নায়িকাদেরকে এরকম ভাবে ভাগায় নিয়ে আসে, আজকে ফার্স্ট বাস্তবে দেখছি। তাই না? হ্যাঁ। দেখতে হবে না প্রেমিকটা কার। শোনো জান, নিজের নামে নিজের আর কি প্রশংসা করবো। তা আমার মনে হয় কি যে আমার মতো প্রেমিক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, বুঝছো? জান, আমার কি মনে হয় জানো, এমন একটা ভালো কাজ করছি যে জন্য তোমার মতো একটা ভালো বয়ফ্রেন্ড পাইছি, বুঝছো? বাবু, কি তুমি কি এরকম বাবুচির ড্রেস পরেই থাকবা? তোমাকে না দেখতে একদম সত্যিকার বাবুচির মতো লাগে। ভালোই ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। ভাইয়া বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সব সাকিব জানে। তাহলে সাকিব কোথায়? সাকিব কোথায় সেটা আমরা জানি না, তাই না রে? হ্যাঁ, কই আছে জানি না। তোরা কিছু জানিস না, না তোদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। তুমি না সবকিছু নিয়ে প্যানিক করো জান। এটা 1 মিনিটের কাজ, কিন্তু জান এটা চেঞ্জ করার আগে ওই যে আমার ফেক বাবুচি বন্ধুগুলোকে একটা ফোন দেই, পরে দেখা যাবে যে তোমার ভাই ওদেরকে ধরতে পারছে, ধরে মনে করো কাইটা কুইটা ওদের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। ভাইয়া থাম, গায়ে তুলিস না। ওর ওর মোবাইল বাজে না, দেখো। ভাইয়া প্লিজ, আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে ভাইয়া, প্লিজ আমার গার্লফ্রেন্ডের ফোন ভাইয়া। আচ্ছা, আমরা পালাইছি, উঠছিস কানিসকে নিয়ে চলে আসছি, এখনই হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোরা চুপচাপ করে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে সোজা ঢাকায় যাব, সবাইরে ডাকবো, স্টুডেন্টরা সবাই হচ্ছে গিয়ে বরপক্ষ, টিচাররা হবে কোনে পক্ষ, দেন ধুমধাম করে বিয়ে করে ওর ফ্যামিলির একটা চমক দেখা দিব, ঠিক আছে? অসম্ভব। এই রহমান বাইচা থাকতে তোর মিশন কোনোদিন সাকসেসফুল হবে না। আমার এই সহজ সরল বোনটারে ভুলায় বলায় আমার বাড়ি থেকে বের করে নিয়ে গেছস না, কিন্তু তোর বাপেরও ক্ষমতা নাই এই শহর থেকে বের করে নিয়ে যাওয়ার। আমি তোরে চ্যালেঞ্জ দিলাম, তুই ট্রাই করে দেখ। ঠিক আছে, এটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। নতুন মিশন, পারলে থাকা। ওকে, ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। সরি ভাইয়া। এই শহরের প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসাবা, একটা গাড়িকেও চেক না করে এই শহর থেকে বের হতে দিবা না। লঞ্চ ঘাট, বাস স্টেশন, রেল স্টেশন, প্রত্যেকটা জায়গায় লোক লাগাও। যাও যান, ঠিক আছে ভাই যান। এই চল তোরা। ভাইয়া এবার তো পাই গেলাম, আমাকে ছেড়ে দেন। আচ্ছা, ভাইয়ার মাথা অনেক গরম, ঘামাচ্ছে অনেক। ইব্রাহিম, খবরদার, একটা গাড়িও যেন এখান থেকে চেক ছাড়া না যেতে পারে। যদি চেক ছাড়া একটা গাড়ি যায় আর যদি ওরা পালায় যায়, তো ওদের কিন্তু খবর আছে। বস আপনি কোনো টেনশন করেন না, ব্যাপারটা আমরা দেখতেছি। প্রত্যেকটা গাড়ি চাষ করুন, একটা গাড়ি আমাদের নজর আন্দাজ করে যাইতে পারবে না। এটা যেন হয়, ওরা যাতে কোনোভাবে পালায় না যেতে পারে।
এই মাইক্রো অ্যাগ্রেসর থামা না, থামা। ভিতর দেখ, ভালো করে চেক কর, নিচে দেখ, ভালো করে দেখ। দেখছো ভালো দেখছো? মনের ক্যানভাসে কত কথা হাসে, রাতে দিন চুপি চুপি ভালোবেসে, আমার কল্পনায় তোমার ছবি ভাসে, স্তব্ধ হয়ে দাঁড়াই তোমার কাছে এসে, তুমি যেও দেখো না, কিছুই মনে মাখো না, মনে গেঁথে নিয়েছি তোমার ঠিকানা, আমায় মনে রাখার মতো মানুষ কেন ভাবো না, একবার রেখেই দেখো আমি কোথাও যাব না, আমায় মনে রাখার মতো মানুষ কেন ভাবো না, একবার রেখেই দেখো আমি কোথাও যাব না। আচ্ছা দেখ, নাই একদম মায়েরা ফেলামো কিন্তু এখনো সময় আছে, ভালো ভালো বল সাকিব কোথায় আছে এবং এর পরবর্তী প্ল্যানিং কি? বিশ্বাস করেন ভাইয়া, আমরা না সত্যি বলতেছি, আমরা কিছু জানি না। ও আমাদের বাবুর্চি সাজিয়ে এখানে নিয়ে আসছে। আর আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সাকিবের প্ল্যান নিয়ে আপনাদের বাড়িতে আসা। মানে সাকিবের মতো একটা ছেলে, তোদের মতো এত ভালো বন্ধু পাওয়া ওর 7 কপালের ভাগ্য। আমি একটা জিনিস বুঝে পাই না, তোরা এই মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়াও সাকিবরে বাঁচানোর চেষ্টা করতেছস, হ্যাঁ? তোদের বাঁচার কোনো সুযোগ নাই, আমি মারা ফেলাম তোদেরকে। বল মৃত্যুর আগে তোদের শেষ ইচ্ছা কি বল? ভাইয়া আমার আছে, ভাইয়া আমার আছে। এই তুই আগে বল। ভাইয়া ভাই প্লিজ আপনি আমাকে মারবেন না ভাইয়া, আমি না একজনকে ভালোবাসি, সেটা ঠিক এই ঋতু। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ। না ভাইয়া, আমি ঋতুকে পুরোর থেকেও বেশি ভালোবাসি, আমি ওকে নিয়ে পালিয়ে যেতে চাই, আর কখনো আসবো না, আমাকে ওর সাথে বিয়ে করিয়ে দিন। আই চুপ! আজকে যদি আমার হাত দুটা বাঁধা না থাকতো না, তাহলে ভাইয়া মরার আগে না আমি তোদের দুটাকে না মেরে ফেলতাম। আরে আমি তোদেরকে নিজের ভাইয়ের মতো করে মনে করি, তোরা কি আমাকে বিয়ে করতে চাস? ভাইয়া এই শয়তান দুটাকে না মেরে দেন, মেরে দেন। চুপ কর। আমার বোনরে যদি খুঁজে না পাই তাহলে তোদেরকে এমনি মেরে ফেলবো, বলা লাগবে না, মাথায় রাখিস। জান, আমি যে পিছনে একটা গাছে আমি দাগ দিয়ে গেছিলাম, এই সোজা বের হয়েছিলাম না, আমরা কিন্তু ঘুরে ফিরে আবারও এখানে আসছি, দেখো আমরা কিন্তু কেউ টেরও পাইনি। কি হবে বলো তো? কি হবে? তুমি তো চিন্তা করতেছো কেন জানো? শোনো, কথা আছে না, জঙ্গলেই মঙ্গল। আমার মনে হইতেছে এই জঙ্গলেই আমাদের অনেক মঙ্গল আছে। মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। শোনো, রাস্তা পাইতে হবে না, আমি তোমাকে পাইছি, তুমি আমাকে পাইছো, এটাই যথেষ্ট। তাই পারবা আসলে না? কেমনি বলতেছো? তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু। ও রে রোমান্টিক, আর কত রাতে একা থাকবো, ওয়াও, আর কত রাতে একা থাকবো। ভালো গেছে কিন্তু ভাই, ভালো। I love you too. এই জঙ্গলে চার পাওয়ালা বাঘ নাই,
আছে 2 পাওয়ালা বাঘ, আমার অনেক রাগ, আমি একটা হিংস্র বাঘ। তোকে এত বড় সাহস আমার জঙ্গলের ভিতরে ঢুকছস? তোদের উদ্দেশ্য কি তাড়াতাড়ি ক। শুনছি মানুষ মরে যাওয়ার আগে নাকি মিথ্যা কথা কয় না। তাড়াতাড়ি কর, আর এখন খাড়ার উপর দুটারে মেরে ফেলাবো। স্যার সরটা ডাকাত 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 সর্দার স্যার, প্লিজ প্লিজ আমাদেরকে গুলি করবেন না। দেখেন, বিশ্বাস করেন, যাহা বলিব সত্য বলিব, কোনো কিছু মিথ্যা বলিব না। আমরা দুজন পালাই আছি, আমাদের জানের হুমকি আছে, নাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না। আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুঝছেন, হঠাৎ করে একটা প্রেসারে পড়ে আমরা দৌড়ে জঙ্গলে ঢুকছি, তাহলে আমরা আসতাম না। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা কোনোদিন এই জঙ্গলে, আপনার জঙ্গলের দিকে তাকাবো না আমরা, সত্যি কথা। কি কইলি তুই? জীবন বাঁচানোর লেগে জঙ্গলে ঢুকছস? আমি একটু বলি, আমাকে একটু বলার সুযোগ দেন প্লিজ সবাই। স্যার, বেসিক্যালি ও আমার প্রেমিকা, আমরা দুজনকে ভালোবাসি, তাই না? ওর ভাই হচ্ছে কি এটা মেনে নেবে না, উনি আমাদেরকে তাড়া করতেন। পরে আমি ওকে নিয়ে পালাইছি, নাহলে ওর বিয়ে দিয়ে দিত। রাস্তাঘাটে সব জায়গায় দেখি ওর ভাইয়ের লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে ওর ভাই, মনে করেন, লোকজন পাঠাই দিচ্ছে, আমরা রিক্সা থেকে দৌড়ে চলে আসছি। আমি বিশ্বাস করাবো কিভাবে, দাঁড়ান। মনে পড়ছে আমার পকেটে লাস্ট 100 টাকা ছিল, যে দূরত্ব আসছি রিক্সা ভাড়া 20 টাকাও না, কিন্তু আমি ভয় রিক্সা লাগে 100 টাকা দিয়ে চলে আসছি। বিশ্বাস করেন, ওকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ সত্যি কথা। চুপ কর, তোরা অপরাধ করছস, অনেক বড় অপরাধ। তোকে শাস্তি, তোকে আমি এখন গুলি করে মারুম। কে আগে মরবি, তুই না তুই? তাড়াতাড়ি কর। আপনি কি মারবেন? তোর কি সন্দেহ আছে? ভালো থেকো জান তুমি, আমাকে আগে মারেন। না না, আপনি আমাকে আগে মারেন, আমি আমার চোখের সামনে ওর মৃত্যু দেখতে পারবো না। আপনি আমাকে আগে মেরে ফেলেন। চোখ বন্ধ করে থাকো, তুমি বেশি কথা বলো কেন? আমি কথা বলতেছি না, প্লিজ। ডাকাত স্যার, আপনি আমাকে মারবেন। ডাকাত স্যার, আপনি আমাকে আগে মেরে ফেলেন। ডাকাত স্যার, আপনি আমাকে মারবেন। ডাকাত স্যার, আপনি আমাকে মারেন। প্লিজ, আপনি আমাকে মারবেন। আরে দূর, ভাল লাগে না। তোরা কি শুরু করছস? কে আগে মরবি আমার তাড়াতাড়ি ক। আমার কিন্তু শরীরে অনেক রাগ, আমি কিন্তু হিংস্র বাঘ। তাড়াতাড়ি ক। মারিয়ে তো ফেলবেন, শেষবারের মতো একটা জিনিস চাই। শেষ ইচ্ছা একটু খুলে দেন, আমি ওকে একটাবার একটা হাত দিতে চাই, আমি একটু জড়া ধরতে চাই। আস্তাগফিরুল্লাহ। তোরে আমার খুব ভাল লাগছে, তুই একটা খাঁটি প্রেমিক। আমার অনেক রাগ, আমার সেই রাগ তোর ভালোবাসার কাছে একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে এই জঙ্গলে পার্টি হবে, গান হবে। এই ওদের বাদন খুলে দে। মুরব্বি, বাজারে যান, যায়া বিয়ে শাদীর সব জিনিসপত্র লয়ে হেন, আজকে এখানে বিয়ে হবে। পাঞ্জাবি, লাল শাড়ি সব হবে। সাইজ 44। এখানে এরকম ভাবে থাকা যায়? ঘামে গন্ধে উফ, আমি আর থাকতে পারতেছি না। আর এই যে সাকিব, এটা কি করলো তোরাই বল? সাকিব ও ডালিং নিয়ে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে মানে চটপটি খাচ্ছে, ফুচকে খাচ্ছে, আর আমরা কি করতেছি? আতঙ্কের বাচ্চা, তুই না আগের মতো বড় দিন হয়ে গেছিলি, বুঝছ? ছোটবেলা যেমন ফিডারের মধ্যে ওই দুধের চিনি বেশি হয়েছে না কম হয়েছে, এটা হিসাব রাখছি, এখন ওই হিসাবের মধ্যে আসছে ব্যাপারটা। ওই মেয়ে কি এখন তার ডার্লিং আছে ব্যাপারটা, ওটা বয়ে গেছে গা, ওরা বাসর করতেছে। ওর মায়ের ভাই আম করে কেসকি বাদ দিয়ে রাখছে, মাঝখানে বাতাসা রেখে দিচ্ছে, আমরা চুষতে পারতেছি। যদি বিপদে না পড়তাম, তাহলে তোদের মনে যে আমাকে নিয়ে কি ধারণা আছে জানতেই পারতাম। হ্যাঁ, তুই যাই না উল্টা লাইছিস। ঋতু, আমার না এই জায়গার মধ্যে মনে হয় মশা বসে, একটু ধর না, একটু মেরে দে না ভাই। ঋতু, তোকে একটা কথা বলি, জঙ্গলে যে এত ভালো মানুষ থাকে, ডাকাত স্যার আপনাকে না দেখলে এটা আমরা বুঝতামই না, তাই না বলো? আমরা খুবই গ্রেটফুল। আসলে জঙ্গলে থাকতে থাকতে আমরাও জঙ্গলি হয়ে গেছি। আমি কিন্তু এরকম ছিলাম না, আমিও তোমার মতো সাধারণ মানুষ ছিলাম। আমার জীবনেও প্রেম ভালোবাসা ছিল। আমি একটা মেয়েরে ভালোবাসতাম, ওই মেয়েরে ভালোবাসা এই জঙ্গলে পালাই আইছিলাম। পরে আমার প্রেমিকার লোকজন আমাকে জঙ্গলে খুঁজাবাই করে। তারপর ওরা আমার মারার জন্য আমার উপরে বর্ষা নিক্ষেপ করে। আমার প্রেমিকা আমারে বাঁচাতে যাইয়া সেই বর্ষা তার নিজের শরীরে নিয়ে এখানেই মারা যায়। তারপরের থেকে
আমি এই জঙ্গলেই আছি। এই জঙ্গলের ভিতরে আমি আমার প্রেমিকার শরীরের গন্ধ পাই। আপনার মনের মধ্যে এত কষ্ট, আপনাকে দেখলে তো বোঝাই যায় না আপনার মনের ভিতরে এত কষ্ট আছে। আমরা তো কালকে সকালেই ঢাকায় চলে যাচ্ছি, কিন্তু আপনার কথা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না, কখনোই ভুলবো না। অসম্ভব! আমার শরীরে রাগ, আমি এই জঙ্গলের বাঘ। তোমরা এই জঙ্গল থেকে কোনোদিনও যাইতে পারবে না। এখানেই তোমাদের ঘর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তোমাদের বাচ্চা কাচ্চা আমাদের মতো ডাকাইত হবে। এইভাবেই আমরা এই ডাকাইত প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। অসম্ভব। অসম্ভব মানে আপনি এটা কি বলছেন? ও আর আমি তো এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। এটা তো সম্ভব না। সম্ভব না। আর আপনি আরেকটা যে কথা বলছেন সেটা তো একদমই সম্ভব না। আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে ডাকাত কেন? দেখেন স্যার, আপনার জীবনে তো একটা ক্রাইসিস ছিল, যার কারণে আপনি ডাকাত হয়েছেন। আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা কোনো ক্রাইসিস দিব না, জান? অসম্ভব না, বলো? এই দুনিয়ায় কোনটা যে সম্ভব কোনটা যে অসম্ভব কেউ কইতে পারে না। কি সম্ভব? সম্ভব, সম্ভব, বলো সম্ভব। তোমাদের ভিতরে তো কোনো ফুর্তি দেখতেছি না, ফুর্তিতে বলো। সম্ভব সম্ভব সম্ভব, ফুর্তি সম্ভব। তোরা চাইছে কি দাও, তো করে বাসন করে লয়ে যা। যাও যাও, বাসন করে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল ভাইয়া, অপেক্ষা ছিলাম ভাইয়া। আমাদেরকে এই জায়গায় বেঁধে রেখেছেন না, আমাদের খুব কষ্ট হচ্ছে ভাইয়া, জানেন? যদি আমাদের ডেঙ্গু জ্বর হয়ে যায় না, পরে আপনার অনেক খরচ বেড়ে যাবে। তার থেকে বরং আপনি ওই যে আপনার রুম আছে না, বাসার এসি রুম, ওইখানে আমাদেরকে রেখে দেন। হ্যাঁ, আমাদের খাট না হলেও চলবে, সেখানে সোফা থাকবে, তারপর হচ্ছে আমাদের ফ্লোরমেট হইলেই চলবে, তাই না রে? ভাইয়া, আমার একটা কথা ছিল, মানে আমরা তো এখানে অনেকক্ষণ ধরে এই যে গন্ধে, মানে ঘামে একটা বিচ্ছিরি গন্ধ হচ্ছে, তাই বলছিলাম কি একটা ভালো একটা ওয়াশরুম যদি দিতেন, একটা শাওয়ার নিয়ে ওই এসি রুমের ভিতরে আমরা একটু থাকতাম। সমস্যা নেই, আপনি ওখানে বেঁধেও রাখতে পারেন আমাদেরকে, বাট একটু ভালো জায়গায় যদি দিতেন। কি শখের জায়গা। ভাইয়া, ওদেরকে আপনি এসি রুমে রাখেন, বাথরুমে রাখেন, মারেন কাটেন, যা খুশি তাই করেন, আমাকে ছেড়ে দেন। আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? প্লিজ ভাইয়া। তুই আমার গলা করে রফিকের মাইয়া না? একমাত্র তুই মেয়ে মানুষ দেখে তোর এখনো কিছু করে নেই, নইলে না তোর অবস্থা খারাপ বানায় দিতাম। তোর কারণে আমার বোন আজকে পালাইছে। ফজরের নামাজের আগে যদি আমার বোনকে খুঁজে না পাই, তাহলে সবটি বুঝবি মজা কারে বলে। এই বজলু ডাকাতের মতো ভালো মানুষ আমি আমার জীবনে অনেক কম দেখছি, এবং তার মতো খারাপ মানুষও আমি আমার জীবনে অনেক কম দেখছি। হারামি একটা, মানে আমাদের বাচ্চা কাচ্চা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার না, আমাদের বাচ্চারা নাকি হবে ডাকাতের বংশধর। যে বাচ্চা কাচ্চা হয়ই নেই, সে বাচ্চা কাচ্চা কেন কথা বলছিস? বাসর করে সময় নষ্ট হইতেছে না? এর থেকে চলো আমরা বাসর করি, তাহলে যেটা হবে যে বাচ্চা কাচ্চা নিয়ে তুমি এত টেনশন আছো, সেটা তো একটা প্রসেসিং হবে, বুঝছো না? তোর কি মাথা নষ্ট হইছে? কেন? মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশধর বানাবি? চল আমরা এখনই পালাবো, চল আয়। আরে বাবা, বাসর ঘর ছেড়ে পালায় যাবো তুমি? একটু ঠান্ডা মাথায় ভাবো তো, বাসর ঘর ছেড়ে কেউ পালায়? বাসর ঘর অভিশাপ দিবে না? আর প্রত্যেকটা বাসর ঘরের একটা হক থাকে, চলো আমরা বাসর ঘরের হক আদায় করি প্লিজ। বাসর ঘরের হক আদায় করি। জীবনে যদি বাইচা থাকোস, বাসর ঘরের হক অনেক আদায় করতে পারবি। এখন চল আমরা পালাবো, চল চল। বাংলা না খুলতে পারো না? দেখি আমি খুলতেছি। মাথা গরম করে সবকিছু করা যায় না, খালি আমার সাথে জিততে পারবা। তাবু তো খুলতে পারো না। এই যে খুলছি তো আমি এখন। আরেক বাসর ঘরটা করে যাই। তুই যাবি এখন, পালাও। শাবাশ, খুল খুল। মামা খল খল। কি রে, পিছন দিয়ে দিবি? আয় খোল। দোস্ত খল। আচ্ছা,
আগে তোরা ডিসাইড কর যে আমি আগে কার্ডটা খুলি। তো আমার না অনেক ভয় লাগতেছে, তুই আমারটা আগে খোল। এই তো আমারটা খোল। তোরটা খুলবো নাকি তোরটা খুলবো? আমারটা খুলবি আগে, খোল। আচ্ছা ঠিক আছে, তুই ওরটা আগে খুলে দে। আর ভেন্ডি বানানি বাচ্চা, তোরটা খুলে দিলে লুঙ্গিটা খুলে পালাই যাবি আগে, তারপর তুই আমারটা খুলবা, আমি অন্য চিপে পালাই যাবো। হারামজাদা, আমি তোদের দুটার কারো বাঁধনি না খুলে দিব না। আরে আমি তোদেরকে বন্ধু মনে করেছিলাম, ভাই মনে করেছিলাম, আর তোরা তোরা কি না আমাকে বিয়ে করতে চাস? কর এবার বিয়ে। এখন এখানেই না মরে মরে আমাকে বিয়ে কর, আমি এখান থেকে এখন পালিয়ে যাব। গেলাম। ঋতু মামা দোস্ত, শোন, আমরা তোরে ভালোবাসি, মানে তুইও কিন্তু আমার ভালোবাসস ভাই হিসাবে, তুই কিন্তু পাশার মন দেবো না। আমরা না হয় ভুল করছি না রে। হ্যাঁ দোস্ত, তোর সাথে কত একসাথে আড্ডা দিছি, কত রেস্টুরেন্টে খাইছি দোস্ত, তুই তুই খুলে দে দোস্ত। তোদের এই ইমোশনাল কথা না আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন এখানে চলে যাব, তারপর তোরা তোদেরকে এসব। এই দুষ্ট, তুমি দুষ্ট করো কি লেগে? খোল মামা, না খোল। ঋতু খুব ভয় লাগছে, চারদিকে অন্ধকার, খোল। ঠিক আছে, আমি একটা শর্তে তোদের দুজনের বাথরুম খুলে দিতে পারি। আজকের পর থেকে তোরা দুজনের একজন যদি আমাকে বিয়ের কথা বলিস না, তাহলে তোদেরকে মারতে হবে না, আমি নিজেই তোদেরকে খুন করে ফেলবো। মাথা খারাপ, তোরে বিয়ে করতে যাবো? খোল ভাই খোল, দে তুই আজকে থেকে আন্টি আমগো, যা খোল। বাসা মনে খোল। থাকে যেন। খোল। একটা দিন একটা রাত চলে গেল, এখন পর্যন্ত কানিসের কোনো খবর নেই। কয়েকটা লোক আটকায় রাখলাম ওদের গ্রুপের, তাদেরকে বন্দি করে রাখতে পারলাম না। বিষয়টা আমারও তো মান সম্মান কিছু রইল না। আমি তো অনেক চেষ্টা করছি ভাই। আরে তুমি তোমার চেষ্টা নিয়ে আসো, তোমার মান সম্মান রইলো না। আমার মান সম্মানের কথা একবার ভাবছো? সমাজে মুখ দেখাতে পারবো? সমাজের মানুষ জানার আগে যেইভাবে হোক ব্যবস্থা করে কানিসকে উদ্ধার করো। আমি আমার সাইড থেকে সমস্ত লোকজন লাগাই রাখছি, তুমি তোমার সাইড থেকে চেষ্টা করো। যাও যাও, বসে থেকো না, যাও। জি ভাই যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে দোস্ত, কেমন আছিস তোরা? এ আল্লাহ, কি অবস্থা! তোর তো ফাড়া ফেলছিস তোরা মাইরা। হ্যাঁ, এই তোরা পলাইলি কেমনে? মামা কি সুন্দর চেহারা, গাজরের মতো আসলে মাইরা পুরো আলো আলো বড় লাগছে বেটা। আর যদি কাঁদিস না, আস্তে কথা বল, বাইরে মানুষজন শুনবো। ভাই তোরা পালাইলি কেমনে, আর বাইচে পালাইলি কেমনে? ইলন মাস্কের রকেটে করে তুই আমার তুই ভাইকে গেলি কেন? ও ইলন মাস্কের রকেট কি তোর নাকের উপর দিয়ে গেছিল? রকেট আমার নাকের উপরে এসে ব্রেক করছে। বালা রকম লোকে পালাইছিস বেটা, আগে পালাইন থেকে আবাল। এই প্রহর ঠিকই কথা বলছে, চলো আগে আমরা পালাই। চল চল। হ্যাঁ পালাবি, কিন্তু আমি আর কানিস পালাবো না। তোরা তিনজন ঢাকায় যাবি। দেখ আমি একটা ট্র্যাপে পড়ে বুঝছি, আসলে লাইফে ট্র্যাপ আসেই দোস্ত, তো তোকে সেটার ভিতর থেকে বের হইতে হবে। আমি একটা পরিবারের মেয়েকে ভাগাই নিয়ে যদি বিয়ে করি, আমার এই সংসার কখনো শান্তির হবে না। আমি ফ্যামিলিকে ফেস করব, ওনাদের সামনে যাব, এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক, রকেট চালাবে, কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো না। তোরা সাবধানে থাক। হ্যাঁ সাবধানে যা, কথা হবে তোদের সাথে। খেয়াল রাখিস। আরে এত আতঙ্কের কিছু নাই, নো ওয়ারিজ। বাই। এই তোরা দাঁড়া আছিস কেন? চল পলা পলা। না, আমি আমার বন্ধুকে এরকম বিপদের মধ্যে রেখে কোথাও যাব না। আমিও যাবো না। আমরা যদি সবাই বাঁচি, এক লগেই বাঁচুম সাকিব নিয়ে, আর যদি মরে যাই তাহলে এক লগেই মরুম। চল। এই আমিও রিস্ক নেব, আমিও যাবো। এ দোস্ত, এই ঋতু, এই আমার নিয়ে চল। খুব চিন্তায় আছেন তাই না? চিন্তায় থাকাটাই স্বাভাবিক। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছিলেন,
আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো না, ওটা আপনি হাঁটছেন। আমিও আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাব। আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। বলতে পারবেন দুইটা মানুষ কেন চ্যালেঞ্জে হেরে গেলাম? ভাইয়া, আপনি কানিজকে অনেক ভালোবাসেন, আমি এটা জানি। আপনি ওকে এতটাই ভালোবাসেন যে ওর সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনার যে ক্ষমতা, আপনার যে ম্যান পাওয়ার, আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ভাই আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনার সুখটা আসলে কোথায়? আপনার বোনকে নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, নাকি তার সুখের সুখ? যদি তার সুখের সুখ হয় তাহলে আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না ভাইয়া। বাকিটা আপনার হাতে। ভাইয়া, আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া আমানত। তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতা, মানে তোমার সন্তান যদি তুমি আমাকে দিতা, আমি তো অনেক যত্নে ভালোবেসে বড় করতাম। তুমিও আমাকে অনেক ভালোবাসো ভাইয়া। তোমার আমানত যদি কোনো ভুল করতো, আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না? অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া। তাহলে ভাইয়া, আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাইয়া এত খেসারত দিতে হচ্ছে? আমি কেন ভাইয়া তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? পালিয়ে গিয়ে আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে পড়তে। সাকিব আমার পাশে ছিল যদিও ভাইয়া, ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করেনি। ও আমার কথা চিন্তা করেছে, আমার ফ্যামিলির কথা চিন্তা করেছে ভাইয়া, তোমার মান সম্মানের কথা চিন্তা করেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, তুমি যদি চাও আমি ওকেও ভুলে যাব। ভাই অনেক ইমোশনাল ডায়লগ হয়েছে, আমি মেনে নিতে পারতেছি না। কানিজের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওরা আমারে বুঝাই দেন। সেই দিন যখন তুই আমার পাশ হইয়া সালাম করলি, আমি তোরে বলি নাই যে বিয়ের আসর থেকেও বিয়ে ভেঙে দিতে পারে? তোর এত বড় সাহস কই থেকে হয় আমার সামনে দাঁড়ায় তুই কথা বলো সেইভাবে? তোর সাথে কানিজের বিয়ে হবে না, যা এখান থেকে। ভাইজান যাইতে কইতেছি, যা। এই আমার বোনটারে নিয়ে অনেক বড় বড় কথা কইছিস না সাকিব? আমার বোনটা আমার কি জানোস? আমার সব কিছু, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমার বোন। যে হাতটা ধইরা পালাইছস, সারা জীবন এই হাতটা ধইরা রাখবি। কোনোদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোর প্রত্যেকটা কথা বুলেট হইয়া তোর মাথায় ঢুকবে। বন্ধু, আমার না একটা কথা ছিল। ভাই এটা না আমার ফোন নিয়ে গেছে, ভাই আমার মনের ক্যানভাসে কত কথা হাসে, রাতে দিন চুপি চুপি ভালোবেসে, আমার কল্পনায় তোমার ছবি ভাসে, স্তব্ধ হয়ে দাঁড়াই তোমার কাছে এসে।